যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে। বাংলাদেশে গেছি, আমাদের কাছে বিজেপি ওই শেখার কিছু নেই। পুলিশ যেন মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে না দেয়। কলেজে লেখাপড়া মেয়েদের দায়িত্ব দিচ্ছে, তোমরা দাঁড়াও। গালি দেওয়ার মতন সিদ্দিকুল্লাহকে গালি দেবেন না। আমেরিকা গেছি, লন্ডন গেছি, সাউথ আফ্রিকা গেছি, দুবাই গেছি, ভারত বাংলাদেশে গেছি। আমাদের কাছে বিজেপি ওই শেখার কিছু নেই, আমরা দিয়েছি। ইরানে গেছি দুবার। হ্যাঁ, আমরা দেশের সম্পদ আমাদের কাজে লাগান, দালালদের বাদ দিয়ে বাংলা বাঁচবে। আর দালালদের ধরবেন, খুন লেগেছে তাদের, খুন লাগবে আপনাদের, আমাদের গায়ে লাগবে না। এটা বললাম কেন? বলতে চেনেন না। সিদ্দিকুল্লাহর পরিচয় মুখ্যমন্ত্রী দেবে, তার কাছে সিদ্দিকুল্লাহকে শিখতে হবে। সম্মান রাখো। আমি জানি বিজেপি আরএসএস আছে বাংলায়, নন্দীগ্রামে বিজেপি আরএসএস বিরোধিতা করেনি। আমাকে বিশ্ব হিন্দু পরিষদ চিঠি পাঠিয়েছে, वेलकम, बधाई देता हूं साहब, सीपीएम को उखाड़ फेंक दिया। আমার কাছে কই কোনদিন তো কলকাতার হিন্দু ভাইরা, আমি কৃতজ্ঞ, তারা আমাদের দাদা। হিন্দু মুসলমান এক হয়ে থাকবো, লড়াই করবো হিন্দু মুসলমান থাকার জন্য, রক্ত দেব, শহীদ হব, বাংলাকে হিন্দু মুসলমানে ভাগ হতে দেব। আর আজ এয়ারপোর্ট অথরিটিকে আবার একটা ইন্টিমেশন আমরা দেব, এই নিয়ে কোর্ট হবে। এতদিন অনুমতি দিয়েছেন কে? আপনি ইলিগাল অথরিটি। কার ভাবনায়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দেয়নি, মিনিস্ট্রি অফ এভিয়েশন তো দেয়নি। আপনারা বুঝতে পেরেছেন। আমার কথা একটু উচ্চ গলা হয়ে গেল, আমি ক্ষমা চাইছি। এই কালো ফ্ল্যাগ, এই রিল কালকে আপনারা পড়বেন, বুকে লাগাবেন, হাতে বাঁধবেন। মা বোনদের বলবো, পুলিশের গাড়ি গেলে ছবি নেবেন, যে পুলিশ যেন অন্যায় না করে, পুলিশ যেন প্রভেদ না করে, পুলিশ যেন মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে না দেয়। এটা মা বোনদের দায়িত্ব দিচ্ছি, কলেজে লেখাপড়া মেয়েদের দায়িত্ব দিচ্ছি। তোমরা দাঁড়াও। বাংলার অমুসলিম হিন্দু ভাইদের প্রতি হাত জোর করে অনুরোধ করব, নন্দীগ্রামে ভালোবাসা দিয়েছেন, আমরা স্বাধীন করেছি, সিপিএম কে হটিয়েছি, টিএমসি হাইজ্যাক করে দলে নিয়ে করেছে। আমিও মন্ত্রী ছিলাম। আর সিপিএম এর কাছ থেকে বিজেপি, কই সিপিএম এর জামানায় তো আন্দোলন করতে পারেননি বন্ধু? করেছিলেন? नहीं, आपकी हिम्मत नहीं थी तो स्वीकार कीजिए कि पुरखों ने, बाप दादा ने आपका रास्ता सीधा कर दिया। ये हम उसका हकदार এবং আইন মেনে চলব, নিয়ম মেনে চলব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে চলব। এই উইল দেখাচ্ছি, কাল বাঁধবেন। এখানে কেউ যদি বলেন কপালে সিজদা দিতে অসুবিধা হবে আল্লাহর কাছে, কপালে না, হাতে বাঁধো। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। সব ডিসিপ্লিন আমরা করব। আমরা কাল যাব, আলটিমেটলি আজকে আবার চিঠি পাঠাবো, আটকালে যাব না। ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়বো, জুমার নামাজ তো পড়তেই হবে।